আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আজকে আমরা রবিবারের দিন, মানে ছুটির দিন আমাদের মালয়েশিয়াতে। কাজের ফাঁকে ছুটির দিনে আমরা একটু মানে ফ্রেশনেস আর কি, আর সবজির জন্য আমরা একটু বাগানে আসি। তো বাগানে সবজি আমাদের বাঙালি ভাইয়েরা চাষ করে, বাংলার সকল সবজি পাওয়া যায় এখানে। তো আর কি সেই জন্য আসছি বাগানে। তো বাগানে আমরা টাটকা ফ্রেশ সবজি নেওয়ার জন্য এসে একটু স্বল্প মূল্যে পাওয়ার জন্য। ভাই যেহেতু কষ্ট করি বিদেশে, 2 টাকা সেভ করতে পারলে নিজেরই সেইটা। তো আজকে আমরা কথা বলবো বাগানের মালিকের সঙ্গে, তাদের মানে জীবন বৃত্তান্ত আমরা একটু শুনবো। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এখানে বসে থেকে কি করতেছেন ভাই? প্রচন্ড গরমের মধ্যে এখানে বসে আছেন? গরম হলে কাজ করতে হবে তো, তারপরে যে লাউ নিতে আসছে সেই লাউ কাটছি। ও, তার মানে আপনারা আমাদের জন্য লাউ কাটতেছেন? তো এই যে দেখেন ভাই আমাদের জন্য লাউ কাটছে 2টা, ওই যে ওখানে 2টা দেখা যাচ্ছে। তো ভাই এই যে আপনারা এখানে সবজি চাষ করেন, এটা কি আপনারা নিজস্ব করেন নাকি জমি আলার জমিতে আপনারা কাজ করে খান? এটা লিস্ট ও, আপনারা লিজ নিছেন? হ্যাঁ, ও, মানে এই জমি লিজ নিতে কত টাকা খরচ করতে হয়েছে আপনাকে মালয়েশিয়ার টাকা 35,000 রিঙ্গিত। ও, 35,000 রিঙ্গিত। মানে কত দিনের জন্য নিছেন আর কি বাগানটা ভাই? 2 বছর। 2 বছরের জন্য? তো আপনি একা এখানে কি এই বাগান চাষ করেন? জি না, আমরা 3 জন। ওই দেন পাশে 2 জন আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রুমের ভিতরে। আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন ওই রুমে লোক আছে। তো ভাই এই যে 3 জন চাষ করেন, এই 3 জন মিলে বাগানটা নিছেন তাই না? তো না, একা করা আসলে কোনোভাবে সম্ভব না। আপনারা একটু দেখেন, আমরা আসতেছি আবারও। তো এই যে বাগানে দেখেন যে অনেক রকমের সবজি চাষ করা আছে। এই সাইডে অনেক বড় বরবটি, করলা, তারপরে ভেন্ডি লাগানো আছে নতুন করে, সিম গাছ, পটল গাছ এবং লাউয়ের বাগান। তার পাশে আরও অনেক কিছু লাগানো আছে। তো এসব একা মানুষ চাষ করা কোনোভাবে সম্ভব না। তো ভাই এই যে এত কষ্ট করে রৌদ্র তাপদাহের মধ্যে আপনারা এত পরিশ্রম করেন দেশের জন্য, পরিবারের জন্য, তো আপনার মানে অনুভূতিটা কীরকম যে এখানে কাজ করে আপনি কতটুকু প্রফিট, কীরকম মানে ইনকামটা কীরকম আসে মান্থলি? হয় খায়া খুশি মাকসাফের জন্য কিছু হয়, যদি আল্লাহ ভালো দেয় ফসল। হ্যাঁ, আর নইলে পরে যদি মাছ যায় তাহলে তো রয়। এই আর কি। তারপরে মানে সব শেষে আপনার ইনভেস্টমেন্ট বাদ দিয়ে গায়ে গায়ে আর কি চলে, কোনো রকম কোনোরকম চলে, আলহামদুলিল্লাহ বলা যায় আর কি। তাও ভাই দেশ থেকে আসছেন, অনেক কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। তো আপনি দেশের মানুষের জন্য কি বার্তা দিবেন যে এই যে বাগান করতেছেন, এইভাবে যদি এই সেম মানে কৌশলে যদি বাংলাদেশি সবজি চাষ করা হয়, তাহলে কি তারা মুনাফা অর্জন করতে পারবে? এদিক না, এদিক এই বাগান। ও ভাই, এই আমার সাথে একটু 1 মিনিট সময় দেন ভাই। মানে আপনারা যে এখানে কাজ করতেছেন, এই মানে বাংলা ভাইদের জন্য আর কি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য আপনি মানে বার্তা কি যে এইরকম ভাবে চাষ করে বাংলাদেশে কি তারা মুনাফা অর্জন করতে পারবে? হ্যাঁ, বাংলাদেশেও যদি কষ্ট করে, যদি কৃষিকাজ বোঝে, তাহলে কষ্ট করলে পরে হবে। জি, বুঝতে পারছি। যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম, তারা পরিশ্রম করে, মোটামুটি একটু পরিশ্রম ভালোই হয়। আমরা নিজেরাও ঘেমে গেছি অনেক, মানে প্রচণ্ড রোদ ভাই, অনেক তাপমাত্রা, বাংলাদেশের মতোই তাপমাত্রা। আর এই দেশে শুধু গরম, তো এই জন্য একটু বেশি কষ্টকর, মানে যাবো বুঝতেই তো পারতেছি, প্রচণ্ড গরম। আমি ঘেমে গেছি, মানে আমার নিজের খুব বিরক্ত লাগতেছে, কিন্তু তারপরেও সবজি নিতে আসছি একটু ধৈর্য ধরে। আর ভাইদের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম যে তাদের একটু কষ্টকর জীবন, কিন্তু তারা তারপরেও সুখী। তাদের ভিতরে আল্লাহর প্রতি যথেষ্ট ভরসা এবং ভালোবাসা রয়েছে। তারা আল্লাহকে ভরসা করে এবং বিশ্বাস করে এই যে এখানে এত কিছু করতেছে, দেশ ছেড়ে আসছে, পরিবার ছাড়া এত কিছু, এত কষ্ট, সব কিছুই তো পরিবারের জন্য, দেশের জন্য। তো সকলে তাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন সকলে তাদেরকে।